আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা চলে যাব ধান খেতে ধান কাটার জন্য। কারণ এই বছর মানুষ পাওয়া যাচ্ছে না, ধান কাটার জন্য কেউ রাজি হচ্ছে না। আমাদের কাছে কিছু করার নাই, তাই আমাদের ধান আমাদেরই কেটে আনতে হবে। যেহেতু ধান বোনা হয়ে গিয়েছে, ধান বড় হয়ে গিয়েছে, পাকা হয়ে গিয়েছে, ঘন ঘন বৃষ্টি হচ্ছে, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আর এখন এই বছর অনেক জায়গায় অনেক ধান নষ্ট হয়ে গিয়েছে, তো আমাদের ধান কাটতেই হবে। আমাদের সাথে আমার বাবা, আমি এবং কি আমি তাদের সাথে একটু সাহায্য করতে গেছিলাম। আমার বাবা ধান কাটতে পারে, মামা, তো তারা গিয়েছে ধান খেতে। আমরা খাবার-দাবার নিয়ে গাড়ি-গুড়ি নিয়ে আমরা চলে আসছি ধান খেতে ধান কাটার জন্য। আর ধান খেতে এখনো কিছু পানি আছে। যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে একটু পানি আছে। তো সেই কারণে আমাদের ধান কাটতে অতটা সুবিধা হয় নাই। যেহেতু অল্প পানি আমরা ধান কেটে এখান দিয়ে নিয়ে নিয়েছি। আর এটা হলো আমাদের আমার এক বড় ভাইয়ের বন্ধু। তো তাকে ফোন দিয়েছিলাম, তাকে সে আসলে কাদা আছে এখানে, আমরা কাদার ভিতর দিয়ে হেঁটে, হেঁটে আমরা ধান আনছি। আর আমি তাদেরকে একটু সাহায্য করছি। বোঝা উঠিয়ে দিয়েছি কি ২-১ টা, মাঝে, মাঝে বোঝাও আনছি। আর ভিডিওতে দেখতে পারতেছেন কিছু করার নাই। ধান ক্ষেতের আশেপাশে কোনো লোকজন নাই। এই বছর কিছু করারও নাই। সবাই যার, যার মতো ২-১ জন করে নিয়ে সবার যার, যার মতো ধান কাটতাছে। আর আমরা অল্প, অল্প করে ধান কেটে এখানে আমরা রেখে দিয়েছি আর চটের উপরে। যেহেতু আমরা একদিনে সব ধান কাটতে পারবো না, তো এখানে আমরা সব ধান রেখে দিয়েছি। আর অটোতে করে আমরা ধান নিয়ে এসেছি, কারণ ওখানে রাখার জায়গা না রাস্তার সাথে। আমরা অল্প, অল্প করে আনে বাসায় আইনা আমরা চট দিয়ে ঢেকে রাখছি। আর ধান কাটা একবারে সব শেষে আমরা বঙ্গা দিয়ে মলন দিয়েছি। যেহেতু ২ দিন বৃষ্টি হয়েছিল, সেই কারণে ধানের নিচ দিয়ে কিছু গ্যাস হয়ে গিয়েছিল। তো তেমন কোনো সমস্যা হয় নাই। আলহামদুলিল্লাহ অনেক ধান হয়েছে। তো আমরা সব কাজ করার শেষে আমাদের বাড়ির পাশে অনেকের গাছের খের উঠে গিয়েছিল। তো আমরা সেইগুলো পরিষ্কার করে দিয়েছি। তো আপনারা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ অনেক ধান পেয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই আমার জন্য দোয়া করবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।